মাত্র 2 টুকরো গরুর মাংসের এই রেসিপিটা হলে এক হাঁড়ি ভাত শেষ হতে 1 মিনিটও লাগবে না। তার জন্য লাগবে 2 টুকরো সলিড মাংসের পিস। আমি এগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে শিলপাটায় দিয়ে থেতলেও নিতে পারো। তো আমি এরকম পাতলা পাতলা করে 2 টুকরো মাংসকে অনেকগুলো টুকরো বানিয়ে নিচ্ছি। যত কম মাংস নেওয়া যাবে ততই মজা হবে রেসিপিটা। বাট মাংস অল্প বলে তোমরা আবার কেউ লজ্জা পেও না। 2 টুকরো মাংসের জন্য নিয়ে নিলাম 1 মুঠ পরিমাণ মুসুর ডাল। ডালগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যেন অনেকটা নরম হয়ে যায়। আর রান্নার জন্য আমি বাকি মশলাপাতি রেডি করে, যেমন এখানে আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর রসুন সবকিছু খুব ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। আর রসুনের ফালিগুলো আমি এভাবে খুলে নিচ্ছিলাম, এগুলো আস্তই ব্যবহার। এদিকে মসুর ডালগুলো ভিজে অনেকটা ফুলে গেছে। এবার ডালগুলো কচলে কচলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তোমরা হয়তো ভাবছো আমি কি রান্না করতে যাচ্ছি, তবে বিশ্বাস করো রান্নার পর এটা খেতে এত বেশি মজা হয়, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। একটা কড়াইতে মাংসের টুকরোগুলো দিয়ে ভেজানো ডাল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার সামান্য একটুখানি আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে গরম মশলা বাদে সব রকমের মাংসের মশলা অল্প অল্প করে দিচ্ছি। যত কম মশলা দেওয়া যায় ততই ভালো হবে এই রান্না। তো যাই হোক, গরুর মাংস আর ডাল সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে এবার এতগুলো কাঁচামরিচ দিয়ে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না বসিয়ে দেব। এবার মিডিয়াম আছে এগুলোকে সেদ্ধ করে নেব অনেকটা সময়। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দেখলাম ডালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে ঝোল শুকিয়ে নিতে হবে, তাই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিলাম। আর যখনই পানি শুকিয়ে ডালগুলো ঠিক এরকম হয়ে যাবে তখন আমি ভালো করে নেড়ে চেড়ে। এখন দেখতে অনেকটা ঝুরা ডালের মতো মনে হচ্ছিল, তো আমি এগুলোকে একদম পোড়া পোড়া করে নিই। ডালের পানি একদমই শুকিয়ে গেলে এখানে আমি ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিই। লাস্টের দিকে ধনিয়া পাতা দিলে তো খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর আবার একটু নেড়ে চেড়ে নিলাম। আর রান্না কিন্তু এখানেই শেষ। এবার এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার। আরেকটা কড়াই রসুনের ফালিগুলো দিয়ে আমি একটু হালকা তেলে ভেজে নেড়ে চেড়ে একটু পোড়া পোড়া করে রসুনগুলোকে ভেজে নিলাম। সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। শুকনো মরিচ ভাজতে গিয়ে তো পুরো ঘরটাই ভরে গেছে। যাই হোক, শিলের মধ্যে এবার মরিচ আর রসুনগুলো দিয়ে দিলাম। শুকনো মরিচের বোটা ফেলে দিয়ে এবার আমাকে শিলপাটা এগুলো বাটতে হবে। একটু লবণ দিয়ে প্রথমে শুকনো মরিচগুলোকে বেটে নিলাম, তারপর রসুনগুলো বেটে ভর্তা করে নিতে হবে। আর সবকিছু ভালো করে ভর্তা করা হয়ে গেলে এবার রান্না করে রাখা গরুর মাংস আর ডালটুকু এখানে দিয়ে দিলাম। আই থিঙ্ক তোমরা এখন অনেকেই বুঝে গেছো আমার রেসিপিটা কি হতে যাচ্ছে। তোমরা যা ভাবছো একদমই তাই। আমি আজকে গরুর মাংস আর ডালের ভর্তা করব। গরুর মাংস আর ডালের মিক্সড ভর্তাটা খেতে যে কত মজা সেটা না খেলে জীবনেও বুঝবে। তবে রান্নার সময় খেয়াল রাখতে হবে যেন মাংসগুলো সেদ্ধ, তাহলে শিলপাটায় বাটতে খুবই ইজি হয়। আমি তো অলরেডি একটা বাটা দিয়ে ফেলছি, তারপর আবারও একটু বেটে নিব যেন মিহি। ভর্তা বানানোর আগেই এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। মরিচ, কাঁচামরিচ আর রসুনের কম্বিনেশনে অনেক সুন্দর একটা। তো ডাল, মাংস সবকিছু আমি আবারও মিহি করে বেটে নিলাম। লাস্টের দিকে আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে এভাবে করে থেতো করে নিচ্ছি। এবার ডাল আর গরুর মাংসের সাথে পেঁয়াজগুলোকেও একটু বেটে নিতে হবে। তো আমার বাটাবাটি করা একদমই শেষ। এবার সবকিছু আবারও হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ফাইনালি আমার মাংস আর ডালের ভর্তা বানানো হয়ে গেছে। সাথে একটু সরষের তেল দিয়ে দিলাম। আর উপর থেকে সরষের তেল দেওয়ার জন্য তো আরো সুন্দর ফ্লেভার আসছে। ভর্তা বানানো শেষ। এবার গরম গরম ভাতের সাথে ভর্তা, লেবু নিয়ে নিলাম। এই তো আমার রাতের খাবার একদমই রেডি। এবার চলো একটু ট্রাই করে দেখি কেমন। প্রথমে গরম গরম ভাতের সাথে একটু মাংস আর ডালের ভর্তা নিয়ে নিলাম। আর মাংসের ভর্তা দিয়ে ভাত মাখানোর সময় তো আমার মুখে পানি চলে আসে। আর গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে এত বেশি মজা লাগে। ট্রাস্ট মি গাইস, তোমরা যদি এই ভর্তাটা বাসায় একবার হলো ট্রাই করো, আমার মনে হয় সব সময় এটা খেতে ইচ্ছে করে। আমাদের কাছে আমার আজকের রেসিপিটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো যাই, সবাই ভালো থেকো, টাটা।